তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে ফ্রিকশনের ইম্পেডিং টিপিং আর ইম্পেন্ডিং স্লাইডিংটা কি। তো সেই কনসেপ্টটার পর আমাদের যে কনসেপ্টটা আছে সেটা হলো ফ্রিকশনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। ওকে, আমরা বেসিক ফ্রিকশন দেখে নিয়েছি যে কনসেপ্ট কি। আজকে দেখব ফ্রিকশন ফ্রিকশনের অ্যাপ্লিকেশন। ওকে, ফ্রিকশনের অ্যাপ্লিকেশন কেমন কেমন হয় তার মধ্যে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা হয় সেটা হচ্ছে বেল্ট ফ্রিকশন। তো বেল্ট ফ্রিকশন শুরু করবার আগে সকল ভিউয়ারদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ওকে, তো কোনো রকম দেরি না করে শুরু করতে চাই। সেটা হলো বেল্ট ফ্রিকশন। বেল্ট ফ্রিকশনটা কি? এখানে আমাদের যে ফ্রিকশনটা দেখতে পাবো সেটা হচ্ছে বেল্টের মধ্যে সারফেসে। তো ফর এন এক্সাম্পল, এখানে একটা পুলি আছে। এই পুলিটার ওপর আমার একটা বেল্ট ওভারল্যাপিং অবস্থায় আছে। ওকে, যেখানে একটা ডাব্লু লোড হ্যাঙ্গিং হ্যাঙ্গিং আছে, যেটা আমার কাজ করছে এখানে ডাউনওয়ার্ড। বাট এই ডাব্লুটাকে ধরে রাখার জন্যে আমি একটা বোথ অপোজিট ডাইরেকশনে একটা পি ফোর্স অ্যাপ্লাই করছি। ওকে, তো এই যে আমার স্ট্রিংটা বা যে ওয়েটটা আছে, এ আমার এই হুইলটার ওপর ওভারল্যাপ হয়ে আছে কতটা, এতটা। ঠিক আছে, এই ডাব্লুটা যেটা আমার লোডটা ডাউনওয়ার্ড কাজ করছে সেটাকে ব্যালেন্স করার জন্য পি অ্যাপ্লাই করেছি। তো এটা যদি আমি ভালো করে অবজার্ভ করি তাহলে একটা জিনিস দেখতে পাবো যে আমার যে লোডটা কাজ করছে এখানে, ওকে, এইটা হলো আমার ম্যাক্সিমাম লোড যেটা আমার কাজ করছে, টি ম্যাক্স কাজ করছে। ওকে, তো অপোজিট ডাইরেকশন আমার কি কাজ করছে এখানে, টি মিনিমাম। বাট এটাকে ব্যালেন্স করার জন্যে আমার এটা এনাফ নয়, কারণ আমাদের বেল্টের যে সারফেস এবং হুইলের যে সারফেস তার মধ্যে একটা ফ্রিকশন কাজ করছে। ওকে, এইটা আমার বেল্টের সারফেস এবং এইটা হচ্ছে আমার হুইলের সারফেস। তো বেল্টের সারফেস হুইলের সারফেস একদম ওভারল্যাপ করে আছে। যখন আমার লোডটা এই সাইডে ডাউনওয়ার্ড কাজ করছে ঝুলে, তখন কিন্তু এই সারফেসটার এই সারফেসটার মধ্যে আমার ফ্রিকশন জেনারেট হচ্ছে। সো যার কারণে আমার একটা গ্রিপ কাজ করছে। ওকে, তো সেই গ্রিপিংয়ের জন্যে আমার এধারে যদি লোড অ্যাপ্লাই হয় তাহলে অপোজিট ডাইরেকশনে আমার ফ্রিকশন কাজ হবে। এটা আমরা পড়েছিলাম যে কোনো একটা বডি যদি আমার কোনো সারফেসের সাথে থাকে, তাহলে আমরা যদি পুল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার অপোজিট ডাইরেকশনে আমার ফ্রিকশন কাজ করবে। তো তেমনি বডিটা যদি আমার এ সাইডে ঘুরতে চায় বেলটা, তাহলে আমার ফ্রিকশনটা অপোজিট ডাইরেকশনে কাজ করবে। তো এই জিনিসটা এখানে ডেভেলপ হয়। ওকে, অপোজিট ডাইরেকশনে ফ্রিকশন ডেভেলপ হয় এবং ফ্রিকশনের সাথে আমার নর্মাল ফোর্সও কাজ করছে, ফ্রিকশনের সাথে পারপেন্ডিকুলার। ওকে, এগুলো হচ্ছে নর্মাল ফোর্স N1, N2, N3, আর এইগুলো হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স F1, F2, F3। আমি সেটাকে একটা নেট ফোর্স হিসেবে আমি ধরে নেবো। ওকে, তো নর্মাল ফোর্সেস এবং ফ্রিকশন ফোর্সেস এটা কাজ করছে যতটা আমার ওভারল্যাপ থাকছে বেল্টের সারফেস আর হুইলের সারফেস। তো এটাকে যদি আমি একটুখানি বড় করে দেখি, যে আমার এটা হচ্ছে আমার হুইলটা এবং হুইলের এদিকে একটা টেনশন কাজ করছে এবং হুইলের এদিকে একটা টেনশন কাজ করছে। তো এটা যদি আমার একটা টেনশন হয়, এধারে একটা টেনশন হয়, তো সেন্টার থেকে দেখতে গেলে এইটা, এই যে আমার ওভারল্যাপিং এরিয়াটা আছে এইখান থেকে
এখান থেকে যে আমার ওভারল্যাপিং এরিয়াটা এতটা হুইলে কাজ করছে, এই ওভারল্যাপিং এরিয়াটার মাঝে অ্যাঙ্গেল আমি ধরে নিচ্ছি থিটা। ওকে, এখানে থিটা হচ্ছে কি, অ্যাঙ্গেল অফ ওভারল্যাপ অথবা কন্ট্যাক্ট। ওকে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, অথবা এটাকে আমি বলতে পারি র্যাপ অ্যাঙ্গেল। যতটা র্যাপ করে আছে আমার, যতটা সারফেস র্যাপ করে আছে, দ্যাট ইজ কল্ড র্যাপ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার র্যাপ অ্যাঙ্গেল। ওকে, এইটার যে ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, সেটার একটা প্রপার মেথড আছে এবং সেটার একটা প্রপার ডেরিভেশন আছে। সেইটাকে সলভ করার জন্যে আমরা এই যে অ্যাঙ্গেল অফ ওভারল্যাপ আছে, এর থেকে একটা ছোট্ট অংশ আমি তুলে নেব। একটা ছোট্ট অংশ আমি জাস্ট কেটে তুলে নেব। ওকে, তো সেই অ্যাঙ্গেলটা যদি আমি তুলে নিই, তো এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আমার পুরোপুরি ফ্রিকশন ফোর্স কাজ করছে এরকম, তার সাথে নর্মাল ফোর্স কাজ করছে, তার মধ্যে থেকে একটা ছোট্ট একটা স্পেস কেটে নেব। সেটাকে নিয়ে যদি আমরা অবজার্ভ করি, তাহলে আমরা ঠিক একটা এইরকম ধরনের শেপ পাবো। এরকম একটা স্পেস পাবো। তো সেই স্পেসে, ওকে, সো আমার বেল্টটা যদি আমার এই হুইলের ওপর, হুইলটার এটা সারফেসটা, তার ওপরই বেল্টটা রয়েছে আমার। ওকে, তো এই যে হুইলের ওপর বেল্টটা রয়েছে, তো সেখানে আমার একটা নর্মাল ফোর্স কাজ করবে এরকম। ওকে, সেই নর্মাল ফোর্সটা আমার কি হবে, ডিএন। নর্মালের একটা ছোট্ট পার্ট কেটে নিয়েছি। ওকে, ডিফারেন্সিয়েট করেছি, তাদের থেকে পুরোপুরি আলাদা করে নিয়েছি। তো এটা যদি আমার অ্যাঙ্গেলটা হয় বড়টা থিটা, তাহলে এটা একটা স্মল অ্যাঙ্গেল হবে আমার কি, ডি থিটা। এবং এর ছোট একটা অ্যাঙ্গেল হবে ডি থিটা বাই টু, এটাও ডি থিটা বাই টু। ওকে, এবার আমার যদি এটা নর্মাল হয়, ওকে, তাহলে ফ্রিকশনটা আমার কেমন হবে, এইরকম। এটা হচ্ছে আমার ফ্রিকশন, এটা হবে কি আমার মিউ ডিএন। ওকে, এটা হবে আমার ফ্রিকশনটা হবে কি, এফ সমান মিউ ইন্টু এন। তো এখানে এফ সমান মিউ ইন্টু ডিএন হলো। এধারে আমার টেনশন কাজ করবে, এধারে আমার টেনশন কাজ করবে। তো এদের আমার কি হবে, কম্পোনেন্ট পাবো। ওকে, তো এটা যদি আমার এধারে টেনশন করে, টেনশন অ্যাপ্লাই হয়, এখানে তো ম্যাক্সিমাম লোড মানে টি প্লাস ডিটি, টেনশন এধারে, তার সাথে আমার ফ্রিকশন কাজ করছে। তো এই দুটো কাকে ব্যালেন্স করছে, টি প্লাস ডিটি কে। ওকে, টেনশন প্লাস ডিটি, এই টোটাল টেনশনটা কাজ মেনটেন করার জন্য আমার এদের ফ্রিকশনও কাজ করছে অপোজিটে, আর একটা মিনিমাম টেনশন কাজ করছে। তো আমার যদি এই, এটা আমার কি অ্যাঙ্গেল, ডি থিটা বাই টু, ডি থিটা বাই টু হচ্ছে। আমার যদি ভার্টিক্যালের সাথে ইনক্লাইন ডি থিটা বাই টু অ্যাঙ্গেল করে, তাহলে আমার এখানে হরাইজেন্টালের সাথে ইনক্লাইনটাও ডি থিটা বাই টু হবে অ্যাকর্ডিং টু জিওমেট্রিক রুল। ওকে, তো এটা হচ্ছে আমার টি
cos d theta বাই 2, এটা হবে t sin d theta বাই 2। এখানেও তাহলে এই অ্যাঙ্গেলটাও সেম হবে d theta বাই 2। তাহলে এখানে হবে আমার t প্লাস dt cos d theta বাই 2, এটা হচ্ছে t প্লাস dt sin d theta বাই 2। ওকে, তো এই আমার ফোর্স কাজ করলো। এবার আমি ভার্টিক্যালি যদি এগুলোকে রিজলভ করি, হরাইজন্টালি রিজলভ করি, তাহলে আমরা কি পাবো? সামেশন অফ fx ইকুয়ালস টু 0। ওকে, তো এক্স ডাইরেকশনে কে কে আছে? এই ডাইরেকশনে আর এই ডাইরেকশনে। তো আমি রাইট সাইডটা পজিটিভ ধরছি, লেফট সাইডগুলো নেগেটিভ ধরবো। তো রাইট সাইডে, এই সাইডে আমার কে কে আছে? তো টি কস ডি থিটা বাই 2, তাহলে টি কস ডি থিটা বাই 2। ফ্রিকশনটাও কাজ করছে এই সাইডে কাজ করছে, তাহলে প্লাস মিউ ডিএন। ওকে, এইটা অপোজিট ডাইরেকশনে কাজ করছে, টি প্লাস ডিটি কস থিটা মাইনাস টি প্লাস ডিটি cos d theta by 2 equals to 0। ওকে, তো এখান থেকে আমি যদি বাকিটা সলভ করে নিই, তাহলে কি হবে? t cos d theta by 2 plus mu dn minus t cos d theta by 2 minus dt cos d theta by 2 equals to 0। और t cos d theta by 2 t cos d theta by 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার কি পড়ে রইল? এখান থেকে পড়ে রইল মিউ ডিএন ইকুয়ালস টু ডিটি কস ডি থিটা বাই 2। ওকে, তো যেহেতু এখানে থিটাটা খুবই ভেরি স্মল অ্যাঙ্গেল, তাহলে ডি থিটা তো আরো ছোট হবে। থিটার মধ্যে থেকে যদি আমি ডি থিটা নিই, ডি থিটার ভেরি স্মল অ্যাঙ্গেল, তো ডি থিটা যদি একটা ভেরি স্মল অ্যাঙ্গেল হয়, তাহলে ডি থিটা বাই 2 ওর থেকেও অনেক ছোট অ্যাঙ্গেল। তো তাহলে আমার সব থেকে মিনিমাম অ্যাঙ্গেল কত হয় কসের? কস 0। তো কস 0-র ভ্যালু কত হবে? 1। তো যার কারণে আমি কস 0-র ভ্যালু এখানে 1 পুট করতে পারি। ওকে, এখান থেকে মিউ ডিএন, যেহেতু এটা ভেরি স্মল অ্যাঙ্গেল, যার কারণে আমি কসের সব থেকে নর্মাল ভ্যালু যেটা বা সব থেকে লোয়েস্ট ভ্যালু সেটাকে বসালাম। তো এখানে কস 0-র মান কত? 1 হচ্ছে, তাহলে মিউ ডিএন ডিটি। ওকে, এখানে লিখে দিতে হবে ইফ d theta by 2 is very very small angle, that's why cos d theta by 2 equals to হচ্ছে cos 0 equals to হচ্ছে 1। ওকে, তো মিউ ডিএন ইকুয়ালস টু ডিটি। তো এখান থেকে আমি পেয়ে যাবো ডিএন সমান হচ্ছে ডিটি বাই মিউ। সো এটা ইকুয়েশন 1। এবং পরের ইকুয়েশন আমি সলভ করবো এবারে কি ওয়াই ডাইরেকশন। সো সামেশন, আমি এখানে করি সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। তো ওয়াই ডাইরেকশন মানে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফোর্সগুলোকে দেখবো, এই ডাইরেকশনের ফোর্স আর অপোজিট ডাইরেকশনের ফোর্স। তো এখানে আমাদের আপওয়ার্ডগুলো পজিটিভ ধরে নিচ্ছি, ডাউনওয়ার্ডগুলো নেগেটিভ। ওকে, তো আপওয়ার্ড কে আছে? ডিএন আছে, আপওয়ার্ড ডাইরেকশনে ডিএন। তো ডিএন, ডাউনওয়ার্ড কে আছে? এইটা এইটা, তাহলে মাইনাস টি প্লাস ডিটি, সরি এটা সাইন হবে, ডি থিটা বাই 2 মাইনাস টি সাইন ডি থিটা
বাই 2 ইকুয়ালস টু 0। এখান থেকে সাইন ডি থিটাটা হচ্ছে ভেরি স্মল অ্যাঙ্গেল, তো আমরা এটাকে সাইন ডি থিটা বাই 2টাকে শুধু ডি থিটা বাই 2 এর সমান লিখতে পারি। ওকে, তো আমরা এটাকে পুট করে দেবো যে টি প্লাস ডিটি সাইন ডি থিটাটাকে ডি থিটা বাই 2টাকে শুধু ডি থিটা বাই 2 করে দেওয়া, তাহলে টি ডি থিটা বাই 2 ইকুয়ালস টু 0। ওকে, তো ডিএন মাইনাস, তাহলে মাইনাস টি ডি থিটা বাই 2 মাইনাস টি ডি থিটা বাই 2 আর মাইনাস ডিটি ডি থিটা বাই 2 इक्वल्स टू 0। ओके, और এখানে দুটো টি ডি থিটা বাই 2 আছে, তাহলে ডিএন সমান কি হবে মাইনাস দুটো ডি থিটা বাই 2, আর তাহলে 2 কেটে গেলে আমার কি থাকবে, শুধু থাকবে আমার টি ডি থিটা। 2 কেটে গেলে আমার টি ডি থিটা থেকে যাবে। ওকে, তো আর এই যে ডিটি ডি থিটা বাই 2 এটা হচ্ছে ভেরি স্মল অ্যাঙ্গেল, ডিটি ডি থিটা বাই 2 এই ইউনিটটা ভেরি স্মল। ওকে, very small, that's why it will be neglected। থেকে আমরা নেগলেক্ট করতে পারবো, নেগলেক্ট করে দিলাম। সো এখান থেকে আমি তাহলে কি পাবো, ডিএন ইকুয়ালস টু হচ্ছে টি ডি থিটা, ইকুয়েশন 2। তো দুটো ডিএন এর ভ্যালুকে যদি আমি ইকুয়েল করি, ইকুয়েট ইকুয়েশন 1 and 2, we get dt by mu equals to t d theta। তো আমরা এটা করতে পারি dt by t equals to মিউটাকে এখানে নিয়ে চলে গেলাম, মিউ ইন্টু ডি থিটা, বোথ সাইড তাহলে আমরা ইন্টিগ্রেট করে দেবো। এখানে হচ্ছে আমার 0 টু থিটা, 0 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি, আর এখান থেকে হচ্ছে আমার লিমিট কত হবে। ওকে, এখান থেকে আমি তাহলে কি করতে পারবো লিমিট, এখানে একটা হচ্ছে ম্যাক্সিমাম একটা হচ্ছে মিনিমাম, তাই তো, তাহলে আমরা এখানে লিখবো এটাকে টি মিনিমাম বাই টি ম্যাক্সিমাম। ওকে, তো এটাকে আমি কি করব, 1/t ইন্টিগ্রেশন করলে লগ টি, তাহলে ln টি ম্যাক্স মাইনাস টি মিনিমাম। ওকে, আর এখানে আমার কি করব, মিউ ইন্টু থিটা, তাহলে লগে যদি মাইনাস থাকে তাহলে কি হয়ে যাবে, সরি এই লাইনটা একটু ভুল হলো, এটা এরকম হবে না, এটা হয়ে যাবে আমার, এটা হবে ln টি ম্যাক্স মাইনাস ln টি মিনিমাম ইকুয়ালস টু মিউ ইন্টু থিটা। তো ln টি ম্যাক্স বাই ln টি মিন হয়ে যাবে, যেহেতু লগে যদি মাইনাস থাকে তাহলে ln টি ম্যাক্স বাই টি মিনিমাম, এইটা সমান মিউ ইন্টু থিটা। এবার যদি আমি এইটাকে সলভ করি তাহলে আমি কি পাবো, এটাকে সলভ করলে পাবো আমি যে lnটাকে যদি আমি এই সাইডে নিয়ে চলে যাই তাহলে টি ম্যাক্স বাই টি মিনিমাম ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মিউ থিটা। সো এইটাকে আমার বার করার কথা ছিল, তো এটাকে বার করে দিলাম। এই সূত্রটা দিয়ে আমি বেল্টের ম্যাথ, যে কোনো ধরনের ম্যাথ আমি যা ফ্রিকশনের আসবে সেগুলো সলভ করতে পারবো, যে টি ম্যাক্সিমাম
বাই টি মিনিমাম ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মিউ থিটা। তো এটা আমার ফ্রিকশনের যে বেল্টের কনসেপ্ট, সেইটার প্রথম অ্যাপ্লিকেশনের একটা সূত্র যেটা বেল্টের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তো এটাকে আমরা ইউজ করব। এমনকি এর অ্যাপ্লিকেশন আমরা থিওরি অফ মেশিনেও দেখব এই সূত্রটা। তো যাই হোক, আজকে বেল্ট ফ্রিকশন দেখলাম, বাকি অ্যাপ্লিকেশনগুলো অন্য ভিডিওতে আসছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সকল নতুন ভিউয়ারদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রেখো, সাপোর্ট করতে থাকো। আমি নতুন ধরনের ভিডিওর আপডেট খুব জলদির মধ্যে নিয়ে আসছি। থ্যাংক ইউ।